ভারতের সাথে কূটনৈতিক টানাপোড়েন থামছেই না। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোতে চলছে হামলা, ভাঙচুর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের পাশাপাশি বক্তব্য দিতে শুরু করেছেন দেশটির বিনোদন জগতের তারকারাও। দুই দেশের সম্পর্ক ও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শান্ত হওয়ার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেব। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেতা বলেন, খবর দেখে মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। ময়মনসিংহে দীপু নামে এক যুবককে পিটিয়ে হত্যা, ছায়ানট, উদীচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বলেন, বিনোদন দুনিয়া সব হিংসার ঊর্ধ্বে। আক্ষেপ জানিয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিকও। প্রতিবেশী ভালো না থাকলে কি নিজেরা ভালো থাকতে পারেন? এমন আক্ষেপ জানিয়ে অভিনেতা চিরঞ্জিত বলেন, বাংলাদেশ শিল্প সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ, সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই অভিনেতার অভিযোগ, নিজের দেশকে ধ্বংস করার পাশাপাশি ভারত বিরোধী বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এতে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান ব্যাহত হবে। দুই বাংলায় কাজ করা নাট্যকার অবন্তী চক্রবর্তী, উষসী চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্ররা বলছেন, মানবতা সবসময়ই ধর্মের ঊর্ধ্বে থাকা উচিত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।